আসসালামু আলাইকুম। আমি অপটোমেট্রিস্ট নাইম বলছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো বিশেষ করে যারা চশমা ইউজ করেন তাদের চশমার মধ্যে একটা শেড থাকে, অনেক সময় দেখা যায় বাইফোকাল, যাদের এজ 40+ হয়ে যায় তাদের নর্মালি হচ্ছে বাইফোকাল চশমা ইউজ করতে হয়, কারণ এটা বয়সজনিত প্রবলেম, এটা বাইফোকাল করতে হবে। তো দেখা যায় হচ্ছে আমরা যখন গ্লাস প্রেসক্রাইব করি তখন এটা বাইফোকাল হলে নিচে একটা গোল একটা মন অংশ থাকে। তো এই ব্যাপারটা আসলে পেশেন্টগুলো ভালোই আপনারা কমপ্লেন করেন, সেটা হলো যে ডাবল দেখা যায় বা চশমা দিয়ে যখন তাকাই তখন দুইটা দেখা যায়। তো এটা দেখার মূল কারণ হচ্ছে আপনার যখন দূরে একটা পাওয়ার প্রয়োজন হয়, কাছে একটা পাওয়ার প্রয়োজন হয়। এই একটা চশমার মধ্যে দুইটা শেড থাকে। একটা হচ্ছে কাছে দেখার জন্য, যেটার আপনার লিমিটেশন হচ্ছে 1 থেকে 1.5 ফিট দেখা। আর আরেকটা যেটা হচ্ছে এটা দূরে দেখার জন্য, এটা ডিস্টেন্সে দেখবেন যত দূরে দেখা যায়। আর কাছের জন্য হচ্ছে যে 1 থেকে 1.5 ফিট ছোটো অংশটা। তো আপনি যখন দূরের অংশ দিয়ে কাছে দেখবেন তখন আপনি স্পষ্ট দেখতে পাবেন না, আর কাছের অংশ দিয়ে যখন দূরে দেখার চেষ্টা করবেন এইভাবেই, তখনও কিন্তু আপনি স্পষ্ট দেখবেন না। তো আপনাকে যেটা করতে হবে, কাছের অংশ দিয়ে কাছে দেখতে হবে, দূরের অংশ দিয়ে দূরে দেখতে হবে, তখন কিন্তু আপনি আশা করছি ভালো দেখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যারা নতুন চশমা ইউজার থাকে, এই বাইফোকাল চশমা ইউজার, তাদের ভালোই সমস্যা হয় যে রাস্তা আসলে ঢেউয়ের মতো মনে হয়, উঁচা নিচা মনে হয়। তো এটা যারা নতুন ইউজ করেন প্রত্যেকেরই আসলে কম বেশি এই প্রবলেমটা হয়ে থাকে। তো এটা আসলে পড়তে পড়তে যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এই প্রবলেমটা আসলে থাকে না। তো এটা আসলে কোনো সমস্যা না, আপনারা যেটা সমস্যা ভাবেন এটা আসলে কোনো সমস্যা না। তারপরও নোটিশ হিসেবে সেটা বলতে পারি, কোনো ডক্টর অথবা অপটোমেট্রিস্ট যদি আপনার পাওয়ারটা এই টাইপের দেওয়ার পরে আপনি যখন যদি বারবার ইউজ করার পরেও যদি আপনি কমফোর্টেবল ফিল না করেন, আপনার কাছে যদি মনে কোনোভাবে সন্দেহ থেকে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই ওখানে গিয়ে আবার নতুন করে পাওয়ারটা টেস্ট করে নেওয়া। ঠিক আছে, টেস্ট করে নিয়ে তারপর যদি যেই চিকিৎসক আপনাকে দিয়েছে সে যদি আপনাকে অ্যাডভাইস করে এটা পড়ার জন্য, আশা করছি আপনি এটা পড়লে তেমন কোনো সমস্যা হবে না। তো আশা করছি বাইফোকাল চশমাটা সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা হয়েছে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।